मुअज़्ज़ज़ मुकर्रम मोहतरम मुसल्लियान किराम अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व बरकातुहू। असंख्य अगणित शुकुर व सुजूद সেই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে, যিনি আজকের এই পবিত্র জুমায় আল্লাহর পবিত্রকর মসজিদে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ স্থানে মহান আল্লাহ তাবারক ওয়া তাআলার হুকুম পালনের নিমিত্তে মসজিদে এসে মস্তক অবনত করে মহিয়ান গরিয়ান মহান রব্বুল ইজ্জতের কুদরতি কদম মোবারকে সেজদা করার মতন সুযোগ দিয়ে তৌফিক দিয়ে যিনি আমাদেরকে মসজিদে কবুল করেছেন, আসুন আমরা সেই মহান রব্বুল ইজ্জতের দরবারে কালিমাতে শুকর আদায় করে আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ। সাথে সাথে আমরা তারিফ করি সেই নবী পাকের, যার তারিফ, যার প্রশংসা আসমানে জমিনে আরশে কুরসিতে, যার প্রশংসা জিন ও ইনসানে, যার প্রশংসা সকল সৃষ্টির মাঝে, যার প্রশংসা এখনো আছে, আগেও ছিল, ভবিষ্যতেও থাকবে, যার প্রশংসা সর্বক্ষণ সর্ব অবস্থায় মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার পবিত্র জবানে করেন, যার প্রশংসা করেন আল্লাহ, তিনি হলেন আমাদের নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ তাবারক ওয়া তাআলা সৃষ্টির সেরা করে, দুনিয়া ও আখিরাতের বাদশা করে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের জন্য রাসূল হিসাবে যাকে প্রেরণ করেছেন, তিনি দুজাহানের বাদশা, সরওয়ারে কায়নাত, নূরে মুজাসসাম, শফিউল মুজনবিন, রাহাতুল আশিকিন, সিরাজুম মুনীর, শামসুদ্দোহা, বদরুদ্দুজা, আফতাবে নবুয়ত, শাহিনশে রিসালাত, রসুল আকরাম, নূরে মুজাসসাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক আমাদের জন্য রাসূল হিসাবে প্রেরণ করেছেন। আর সেই শ্রেষ্ঠতম নবীর উম্মত হওয়ার সুযোগ আল্লাহ পাক আমাদেরকে দান করেছেন। এই জন্য নবীজির তারিফ করে মহান আল্লাহর শুকর আদায় করে আরেকবার আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ। আজকের খুতবার আলোকে আপনাদের সামনে তুলে ধরব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরানী চেহারা মুবারক। আল্লাহ তাবারক ওয়া তাআলা এমন এক রাসূল, এমন এক নবী আমাদেরকে দান করেছেন। বিভিন্ন ইমামগণ, মুহাদ্দিসগণ, মুফাসসিরগণ তিনারা বলেন, শুধু কেবল নবীর প্রশংসা নয়, নবী যে বাহন দিয়ে চলেছেন, যে উট দিয়ে রাসূলুল্লাহ চলেছেন, যে ঘোড়া দিয়ে নবীজি চলেছেন, যে গাদা দিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলেছেন, সেই উট, গাদা, ঘোড়া, ওই সমস্ত উট, গাদা, ঘোড়ার পেশাব এবং পায়খানার প্রশংসা করা, আলোচনা করা উম্মতের জন্য রহমত। সুবহানাল্লাহ বলুন না। শুধু নবীর আলোচনা নয়, নবী যার মাধ্যমে চলেছেন তার আলোচনা করাও উম্মতের জন্য অনেক রহমতের ব্যাপার। সুবহানাল্লাহ বলুন না। হুজুর গাউসে পাক আব্দুল কাদের জিলানী তিনি বলেন, পৃথিবীতে যত ওলি, গাউস, কুতুব সবাই মিললে যে একটা মর্যাদার আসন পাবে, আল্লাহর নবীর একজন সাহাবী যেই উটটা দিয়ে চলছেন, সেই উটের পায়ের যে ধূলিকণা, সেই ধূলিকণা যদি এক পাল্লার মধ্যে রেখে দেওয়া হয়, আর তাম দুনিয়ার সমস্ত ওলি, গাউস, কুতুবকে এক পাল্লার মধ্যে রেখে দিলেও ওই সাহাবীর ঘোড়ার ধুলির পায়ের মর্যাদা বেড়ে যাবে। সুবহানাল্লাহ বলুন। একজন সাহাবীর ঘোড়ার পায়ের ধুলির মর্যাদা যদি এত বড় হয়, তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ঘোড়া দিয়ে, যে উষ্টি দিয়ে, যে বাহন দিয়ে চলেছেন, সেই বাহনের মর্যাদা কতটুকুন হবে। এই জন্য ইমামগণ লিখেছেন, শুধু নবীর প্রশংসা নয়, নবী যার সাথে সম্পর্ক করেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যার সাথে চলাফেরা করেছেন, নবীর সাথে যার সংস্পর্শ হয়েছে, তার প্রশংসা করো উম্মতের জন্য রহমত। জোরে বলুন সুবহানাল্লাহ। আজকের এই খুতবার আলোচ্য বিষয় হলো
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরানী চেহারা মোবারক। এখন হাদিস শরীফের মধ্যে আছে, মা বাবার চেহারার দিকে তাকাইলে, আলেম ওলামাদের চেহারার দিকে তাকাইলে, খানায়ে কাবার দিকে তাকাইলে, কোরআনুল কারীমের দিকে তাকাইলে সঙ্গে সঙ্গে গুনাহ মাফ হয় আর আমল নামায় সওয়াব লেখা হয়। সুবহানাল্লাহ বলুন। সাধারণ মানুষ মা বাবা, সাধারণ মানুষ আলেম ওলামা, ওনাদের চেহারার দিকে তাকাইলে গুনাহ মাফ হয়, ওনাদের চেহারার দিকে তাকাইলে সওয়াব হয়। ও আলেম, তোমার চেহারার এত দাম কেন? ও আলেম, তোমার চেহারার মধ্যে এত মর্যাদা কেন? তুমিও মানুষ, আমি সাধারণ মানুষও মানুষ, কিন্তু তোমার চেহারার মধ্যে কি রয়েছে? আলেম বলবে, আমার কোনো আলাদা বৈশিষ্ট্য নয়, আমার বৈশিষ্ট্য হলো আমি নায়েবে রাসূল, ওয়ারিসাতুল আম্বিয়া, রাসূলের ইলম আমার মাঝে আসার কারণে, আমার আল্লাহ নবীর ইলমের কারণে আমার মর্যাদা বাড়াই দিয়েছে। সুবহানাল্লাহ বলুন। নবীর ইলম যার মধ্যে থাকে তার মর্যাদাও আল্লাহ কি করেন? বাড়ায়া দেন। তো স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা মোবারক যদি কেউ দেখতে পেরেছেন, জবানে একবার পড়েছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, কালেমা পড়ার পরে ঈমান আনছে, ঈমান আনার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা মোবারক একবার দেখেছেন, ওই ব্যক্তিটার মর্যাদা এত বেশি হবে, তামাম দুনিয়ার সমস্ত আউলিয়া কেরামকে এক পাল্লায়, আর একবার এক নজর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখছেন, তার মর্যাদা এক পাল্লায়, তারপর তার মর্যাদার পাল্লা ভারী হয়ে যাবে। সুবহানাল্লাহ বলুন না। কেন? ঈমান আনার পরে কার চেহারা মোবারক দেখছেন? রাসূলুল্লাহর চেহারা মোবারক দেখেছেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে এমন একজন রাসূল দান করেছেন, আল্লাহ পাক কোরআনুল কারীমে বলেন, ক্বাদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন, তোমাদের নিকট আল্লাহর পক্ষ থেকে আসিয়াছে, আর যা আসছে তা একটা নূর। সুবহানাল্লাহ বলুন। আল্লাহর পক্ষ থেকে যা আসছে তা কি? নূর। তাফসীরে জালালাইন, তাফসীরে রুহুল বায়ান, বিশ্ববিখ্যাত তাফসীরগুলোর মধ্যে লেখেন, আল্লাহ যে নূরটা আমাদের মাঝে পাঠাইলেন সেই নূরটা কি? তাফসীরে জালালাইনে আল্লামা জালালউদ্দিন সৈয়দী রাহমাতুল্লাহি আলাইহি তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাবারক ওয়া তাআলা প্রেরণ করেছেন, আল্লাহ তাআলা যেই নূর দ্বারা আমাদের কাছে নূর পাঠাইলেন, যেই নূর দ্বারা আমার আল্লাহ ইঙ্গিত করেছেন, ওই নূরের নাম হলো নূরে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ যা নূর দিয়ে বুঝাচ্ছেন, এই নূর হলো নূরে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওয়া কিতাবুম মুবিন, তিনি আসছেন, সঙ্গে আছে স্পষ্ট একটা কিতাব। এই নূর দ্বারা অন্ধকার থেকে তোমাকে আলোর পথে নিবে, অজ্ঞতার পথ থেকে তোমাকে বিজ্ঞতার পথে নিয়ে যাবে, অন্যায়ের পথ থেকে এই নূর দ্বারা ন্যায়ের পথে নিবে, জাহান্নামের পথ থেকে তোমাকে জান্নাতের পথে এই নূর দিয়ে নিয়ে যাবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, আমার নবীকে নূরের নবী করে পাঠিয়ে দিলাম। সুতরাং মা আমেনা বলেন, আমি যখন আমার পেটে ধারণ করেছি, আমার পেটে যখন এসেছেন আমার সন্তান, ওই সন্তানকে আমার পেটে আমি নূর হিসাবে দেখেছি। সুবহানাল্লাহ। মা আমেনা বলেন, আমার পেটে আমি আমার সন্তানকে নূর হিসাবে দেখেছি। সুবহানাল্লাহ বলুন না। যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আগমন করেন, তখনও তিনি নূর হিসাবে আগমন করেছেন। সুবহানাল্লাহ বলুন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরের আলো দ্বারা পৃথিবীর পূর্ব পশ্চিম আলোকিত হলো। মা আমেনা বলেন, শুধু তাই নয়, আমি সিরিয়া এবং শামের মানুষগুলো যে দালান কোঠায় থাকে, সেই দালান কোঠা দেখলাম, আর তারা যেই উট
উটগুলো বাঁধে, সেই উট বাঁধার স্থানগুলো পর্যন্ত আমার সন্তানের নূরের আলো দ্বারা আমি দেখতে পেলাম। সুবহানাল্লাহ বলুন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে আসলেন, আল্লাহ তাবারক ওয়া তাআলা নূর হিসেবে প্রেরণ করলেন। আমাদের নবীকে আল্লাহ তাবারক ওয়া তাআলা আপাদমস্তক নূর করে প্রেরণ করেছেন। হাদিস শরীফে আছেন, সাইয়্যিদনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসখানা বর্ণিত, আর এই হাদিসখানা তিরমিজি শরীফের মধ্যে রওয়ায়াত করেছেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্নাহু قال ما رأيت شيئا أحسن من رسول الله صلى الله عليه وسلم। সাইয়্যিদনা আবু হুরায়রা বলেন, আমি আমার নবীর খেদমতে নবীর কাছে থাকতাম, নবীর ঘরে আমি অবস্থান করতাম, আহলে সুফফাদের অন্তর্ভুক্ত ছিলাম, নবীর খেদমতে সর্বসময় আমার জীবনটা কাটায় দিলাম। সাইয়্যিদনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মা রাআইতু, আমি দেখি নাই, আমি আর কাউকে দেখি নাই, মা রাআইতু শাইআন আহসানা মির রাসূলিল্লাহ, আমার নবীর চাইতে সুন্দর, আমার নবীর চাইতে খুবসুরত। আবু হুরায়রা বলেন, আল্লাহর জগতে দ্বিতীয় আর কাউকে আমি দেখি নাই। সুবহানাল্লাহ। আমার নবীর মতো সুন্দর, আমার নবীর মতো এরকম খুবসুরত আল্লাহর জগতে দ্বিতীয় আমি আর কাউকে দেখি না। সুবহানাল্লাহ বলুন না, সুবহানাল্লাহ। ইউসুফ আলাইহিস সালামের সুন্দরের রূপ দেখে মিশরের নারীরা আঙ্গুল কর্তন করে ফেলেছিল। তাফসীরের মধ্যে লেখে, গোটা পৃথিবীর অর্ধেক সৌন্দর্য আল্লাহ তাবারক ওয়া তাআলা ইউসুফ আলাইহিস সালামের চেহারার মধ্যে দান করেছিল। এই জন্য মিশরের নারীরা ইউসুফের রূপ দেখে টিকতে পারে নাই, তারা আঙ্গুল কেটে ফেলেছিল। আঙ্গুল কেটে ফেলে তারপরও তাদের খবর নাই ইউসুফ আলাইহিস সালামের রূপের মধ্যে এত স্বাদ, এত মজা ছিল। ইমামগণ বলেন, ইউসুফের রূপ দেখে মিশরের নারীরা আঙ্গুল কর্তন করে ফেলল, খবর নাই। তা আমার নবীর রূপ দেখে তো কেউ আঙ্গুল কাটে নাই, তাহলে বোঝা গেল ইউসুফ নবীর সৌন্দর্য বেশি। মুহাদ্দিসিন কেরাম, আইম্মায়ে কেরাম তারা কম্পেয়ার করেন, আমার নবীর রূপ যদি আসল রূপ দেখতো দুনিয়াবাসী ফানা হয়ে গেল। নবীর রূপটাকে আল্লাহ কভারেজ করেছেন। নবীর নুরানির রূপ যখন আব্দুল্লাহর কাছে গেল, খাজা আব্দুল্লাহ যেই দিন বিবাহ করেছিল, এই মক্কার 200 নারী আত্মহত্যা করেছিল। সুবহানাল্লাহ বলুন না। শুধু আব্দুল্লাহকে পাই নাই বলে, পাবে না বলে, পাইছে না বলে। আমার নবীর নুরানি চেহারা মুবারক যারা ইমানের নজরে দেখেছেন, কবিতায় কবিগণ বলেন, হুসনে ইউসুফ দমে ঈসা ইয়াদ বাইদাদারি আশিকবে হামেদারন্দ তু তানখাদারি। ইউসুফের রূপ বলেন, যত নবীর যত কারামত আর মুজিজা আছে সবগুলো যদি এক পাল্লার মধ্যে করা হয়, আর আমার নবীকে যদি আরেক পাল্লার মধ্যে করা হয়, তারপরও আমার নবীর রূপের দাম বেড়ে যাবে। কারণ ইউসুফের রূপ দেখে গোটা কয়েকজন নারী শুধু কেবল আঙ্গুল কর্তন করেছেন, আর আমার নবীর নুরানি রূপ দেখে সাহাবায়ে কেরাম বুকের তাজা রক্ত জমিনে ঢেলে দিয়েছে। আমার নবীর রূপ দেখে সাহাবায়ে কেরাম বুকের তাজা রক্ত জমিনে ঢেলে দিয়েছে। কোন সাহাবায়ে কেরাম হাসতে হাসতে যুদ্ধের ময়দানে জিহাদ করতে করতে নবীর চেহারা দেখতে দেখতে দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়েছে, তাদের মধ্যে কোনো দুঃখ ছিল না, কষ্ট ছিল না। জোরে বলুন সুবহানাল্লাহ। উহুদের ময়দানে এক সাহাবীর পিঠে 70টার উপরে তীর পড়েছেন, তারপরে খিলখিল করে হাসে। নবীজি বললেন, তুমি হাসতেছো, তোমার উপর এভাবে আঘাত, এইভাবে তীর, তুমি হাসো। ওই সাহাবী উত্তর দিলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আজকে তীরের আঘাত আমার কাছে আঘাত মনে হয় না,
বল্লভের আঘাত আমার কাছে আঘাত মনে হয় না, পাথরের আঘাত আমার কাছে আঘাত মনে হয় না। আমার বুকটা আমার নূরের নবীর পিঠ মোবারকের সঙ্গে লাগায় রাখছি নবী গো, এটাই আমার বড় আনন্দ লাগে, খুশি লাগে। নূরের নবীর পিঠ মোবারক আমার বুকের সাথে লাইগা রইছে। আমার মনে হয় এর চাইতে শান্তি পৃথিবীতে আর আমার কাছে কিছুই নাই। উহুদের মাঠে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যখন আঘাত শুরু হলো, তখন ওই সাহাবী নবীজির উপর পড়ে গেলেন। নবীজির উপর পড়ে নবীজির পিঠ মোবারকের সাথে বুকটা লাগাইয়া নিজের পিঠটা পেতে দিয়েছেন। মারো, আঘাত করো, তীর মারো, যত পারো আমার পিঠে মারো, আমি থাকতে আমার নবীর গায়ে একটি তীর পড়ার জন্য দিব না। সুবহানাল্লাহ বলুন। তো সাহাবায়ে কেরাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরানী চেহারা মোবারক দেখে দেখে নিজের গোটা জীবনটা, এমনকি দ্বারা পরিবার পরিজন, সহায় সম্পত্তি, স্ত্রী পুত্র সব কিছু হেসে হেসে ত্যাগ করে আমার নবীর জন্য জীবনটা বিসর্জন দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন না। তো সাইয়েদনা আবু হুরায়রা বলেন, আমি আর কাউকে দেখি নাই আমার নবীর মতো সুন্দর। সুবহানাল্লাহ বলুন না। কান্না শামসা তাজরি ফি ওয়াজহিহি। সাইয়েদনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি দেখি আকাশের সূর্যটা যেরকম ভাবে চমকায়, আমার নবীর চেহারা মোবারক সূর্যের মতো চমকাইতে থাকে। যেন আকাশে সূর্য চমকায়, সূর্য আলোকিত থাকে, ঠিক তেমনি ভাবে আমার নবীর নূরানী চেহারা মোবারক সেই রকম আলোকিত আলোকিত। সুবহানাল্লাহ বলুন না। রাসূলুল্লাহ হাজার হাজার সাহাবায়ে কেরামের মাঝখানে থাকলেও নবীর নূরানী চেহারা মোবারক হাজারো লক্ষ সাহাবায়ে কেরামের মধ্য থেকে দূর থেকে দেখা যেত, যেন আকাশের একটা সূর্য চমকাইতে থাকে। হাজার হাজার চেহারার মাঝখানে নবীর নূরের চেহারা ঝলক মারে। সুবহানাল্লাহ বলুন না। নবীজির নূরানী চেহারা মোবারক এরকম একটা ঝলক ছিল। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আরেকখানা হাদিস, হযরত জাবের ইবনে সামুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাআইতুন নাবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি লাইলাতিল আদহিয়ানা ফাজআলতু আনজুরু ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া ইলাল কামার ওয়া আলাইহি হুল্লাতুম হুমরাউ ফাইজা আহসানু ইনদি মিনাল কামার। রাওয়াহু তিরমিজি। তিরমিজি শরীফে আরেকখানা হাদিস আছে। হযরত জাবর ইবনে সামুরা বলেন, আমি একদিন পূর্ণিমার চাঁদ নবীর খেদমতে গেলাম, নবীর কাছে গেলাম। আমি যাই দেখি রাসূলুল্লাহ গড়ের বাহিরে। আমি গিয়ে দেখি রাসূলুল্লাহ গড়ের বাহিরে, একদিকে পূর্ণিমার চাঁদ আকাশে, আরেকদিকে নবীজি। আমি বারে বারে নবীজির নূরানী চেহারা মোবারকের দিকে তাকাই, একবার আরেকবার তাকাই আকাশের চাঁদের দিকে। নবীজি বললেন, জাবের রে, ও জাবের, একবার উপরের দিকে তাকাও, আরেকবার নিচের দিকে তাকাও, কারণটা কি, ব্যাপারটা কি? হযরত জাবের ইবনে সামুরা বলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমি আশ্চর্য হয়ে গেলাম, আমি তাজ্জব হয়ে গেলাম। আমি একবার আকাশের চাঁদের দিকে তাকাই, আরেকবার আমি আপনি নবীর নূরানী চেহারা মুবারকের দিকে তাকাই। ইয়া রাসূলুল্লাহ, যতবার চাঁদের দিকে তাকাই ততবার আপনার চেহারার দিকে তাকাই নবী গো, আমি দেখি আকাশের চাঁদের চাইতে আপনি নবীর নূরানী চেহারা মুবারক উজ্জ্বল দেখা যায় নবী গো। এই জন্য আমি একবার আকাশের চাঁদের দিকে তাকাই, আরেকবার আপনি রাসূলুল্লাহর চেহারা মুবারকের দিকে তাকায়। নবীজি একটা লাল রঙের চাদর গায়ে দিয়ে তখন বাহিরে ছিলেন, আকাশে পূর্ণিমার চাঁদ, আরেকদিকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত জাবের বলেন, আমি কম্পেয়ার করলাম, আমি লাস্টে সিদ্ধান্ত নিলাম, ফাইজা আহসানু ইনদি মিনাল কামার, আমি দেখতে পেলাম আকাশের চাঁদের চাইতে আমার নবীর নূরানী চেহারা মুবারক আরো বেশি উজ্জ্বল। জোরে বলুন সুবহানাল্লাহ। प्यारी सूरत हंसते चेहरा मुझसे जरते फूल,
चाँद का टुकड़ा नूर का पुतला, चाँद का टुकड़ा नूर का पुतला, हक़ प्यारा रसूल नबी जी। अल्लाह अल्लाह ला इलाहा इल्लल्लाहु अल्लाह अल्लाह हुस्न प्यारा ज़त का मज़हर अल्लाह की बुरहान, मोहसिन आज़म रहमत आलम, मोहसिन आज़म रहमत आलम, हाय ईमान की जान नबी जी। अल्लाह 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 ला इलाहा इल्लल्लाहु अल्लाह अल्लाह ला इलाहा। বন্ধুগণ আমার, হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি যতবার আকাশের চাঁদের দিকে তাকাই ততবার আমার নবীর দিকে তাকাই। আমি লাস্টে সিদ্ধান্ত নিলাম আকাশের চাঁদের চাইতে আমার কাছে আমার নবীর চেহারা মুবারক আরো বেশি উজ্জ্বল দেখা যায়। এবার আসুন আরেকখানা হাদিস শুনলে আরো ক্লিয়ার হয়ে যাবে। এই হাদিসখানা হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত। আন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আন্নাহা قالت كنت أخيت في السحار فسقطت مني الإبرة। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি ঘরের ভিতরে রাতের বেলা একদিন আমার নবীজির কাপড় মোবারক সেলাই করতেছিলাম। সুবহানাল্লাহ বলুন না। মা আয়েশা সিদ্দিকা বলেন, আমি একদিন আমার ঘরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাপড় মোবারক সেলাই করতেছিলাম। সময় ছিল সন্ধ্যা, রাত্রের বেলা। হঠাৎ করে আমার হাত থেকে ফাসাকাতাত মিন্নিল ইবরা, আমার হাত থেকে সুইটা পড়ে গেল। গড়ের বাতি আমার নিভে গেল, গড়ে আলো নাই, সুইটা তোলার মতো কোনো ব্যবস্থা নাই, ফর্সা নাই। আলো নিভে গেল, সুই পড়ে গেল, নবীর কাপড় সেলাই করা আমার বন্ধ হয়ে গেল। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ফালাম আকদির আলাইহা, সুইটা আমি তুলতে পারলাম না আর সেলাইও করতে পারলাম না। সেলাইয়ের কাজ আমার বন্ধ হয়ে গেল। ফাদাখালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, কিছুক্ষণ পরে আল্লাহর নবী সরকারে দু জাহান এশার নামাজটুকু আদায় করে আমি আয়েশার ঘরে আসলেন। সুবহানাল্লাহ বলুন। মা আয়েশা সিদ্দিকা বলতেন, পৃথিবীর সূর্য যখন পশ্চিম দিকে ডুবে যায়, প্রত্যেকের ঘরে যখন অন্ধকার নেমে আসে, আর এশারের পরে যখন আমার ঘরে রাসূলুল্লাহ আগমন করে, আমার মনে হইতো যেন নতুন একটা সূর্য আমার ঘরে উদয় হয়েছে। আহা, আমার নবীর চেহারা মুবারক, আমার নবীর চেহারা মুবারক। যে একবার দেখেছে তার মন পাগল হয়ে যাইত। নবীর চেহারার মধ্যে দুইটা বৈশিষ্ট্য আল্লাহ পাক দিয়েছিল। ইমানদার নবীর চেহারার দিকে তাকাইলে ভালো লাগতো, যতই দেখতো ততই স্বাদ লাগতো, যতই দেখতো ততই মজা লাগতো। আর বেঈমান কাফের যখন আমার নবীর চেহারার দিকে তাকাইতো, আমার আল্লাহ আমার নবীর চেহারার মধ্যে এমন একটা ভাব দিয়েছিল, কাফেরদের কলিজার মধ্যে আগুন লাগে যাইতো, ভয় ঢুকে যাইতো। আমার নবীর চেহারা দেখলে তারা সহ্য করতে পারতো না, একটা ভীত সন্ত্রস্ত ভাব তাদের মধ্যে কাজ হইতো। আমার নবীর দেখলে তাদের অন্তরে একটা ভয় ঢুকে যাইতো। আমার নবী অস্ত্র শস্ত্র নিয়ে থাকতেন না, ঢাল তলোয়ার নিয়ে থাকতেন না,
কিন্তু রাসূলুল্লাহর চেহারা দেখলে কাফের মুশরিকদের কলিজার মধ্যে চিপ মারতো। নবীর চেহারা দেখলে তারা ভয় পাওয়া যাইতো। আমার আল্লাহ বলেন এটা একটা বৈশিষ্ট্য আমার নবীর। ঈমানদার যারা, মুমিন যারা, নবীর চেহারা দেখলে তাদের অন্তরে নবীর ভালোবাসা ঢুকতো, মহব্বত ঢুকতো, আর দেখলেই স্বাদ লাগতো, ভালো লাগতো। নবীর চেহারা দেখে কোনোদিন তাদের তৃপ্তি মিটতো না। জোরে কন্যা সুবহানাল্লাহ। সাইয়েদনা আবু বকর সিদ্দিক বলতেন, পৃথিবীতে তিনটা জিনিস আমার কাছে সবচেয়ে বড় প্রিয়। আবু বকর সিদ্দিক বলেন, তিনটা জিনিস আমার কাছে সবচাইতে বেশি প্রিয়। তো তিনটা জিনিস কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, আবু বকরই তোমার কাছে কোন তিনটা জিনিস সবচেয়ে বেশি প্রিয়? সাইয়েদনা আবু বকর সিদ্দিক বলেন, ইয়া রাসূলুল্লাহ, এই তিনটা বিষয়ের মধ্যে এক নম্বরটাই হলো আন নাজরু ইলাইকা ইয়া রাসূলুল্লাহ, আপনি রাসূলুল্লাহর চেহারা মুবারকের দিকে তাকায়া থাকা। সুবহানাল্লাহ বলুন। কি নূরানি চেহারা আপনার নবী গো। আমি পৃথিবীতে কত চেহারা দেখলাম, সব চেহারা একবার দেখলে আমার স্বাদ মিটে যায়, কিন্তু আপনি রাসূলুল্লাহর চেহারা মোবারক যতই দেখি ততই ভালো লাগে, যতই দেখি ততই ভালো লাগে। আমি আবু বকরের স্বাদ মিটে না, স্বাদ মিটে না। সুবহানাল্লাহ বলুন না। সাইয়েদনা আবু বকর সিদ্দিকের ইচ্ছা, সাইয়েদনা আবু বকর সিদ্দিকের প্রথম প্রিয় জিনিসটা নবীর চেহারা মোবারক দেখা। সুবহানাল্লাহ বলুন না। এক সাহাবী নবীজির দরবারে এসে কান্দে। নবীজি বললেন, কি রে আজকে এরকম ভাবে কাঁদতেছো, কারণটা কি? কান্নার তো একটা ভাবসাব আছে, এ তো কান্না। তোমার কেউ আঘাত করছে? নবী গো না। তোমাকে কেউ গালি দিয়েছেন? না। খানা পিনার প্রয়োজন? না। কাপড় চোপড়ের প্রয়োজন? না। তাহলে এইভাবে মসজিদের ভিতরে গইরাগুড়ি করে, হামাগুড়ি করে তুমি কাঁদতেছো, কারণটা কি? বুকটা মাটির সাথে লাগাইয়া এইভাবে থাপড়াচ্ছে আর কাঁদছে। আমার রাসূল তার কাছে গিয়ে বলেন, কি হয়েছে বলো, তোমার কি হয়েছে বলো। সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো আজকে আমার একটি কথা মনে পড়ে গেল, যেই কথার কারণে আমি আমার কান্না মানায় রাখতে পারি না, আমি আমার কান্না থামায় রাখতে পারি না। রাসূল বললেন, তোমার কি কথা মনে হলো? সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো ক্ষেত খামারে কাজ করি, আমি মাঠে ময়দানে কাজ করি, আমি শ্রমিক, আমি লেবার, আমি কৃষক, আমি কাজ করি। যখন আপনি নবীর কথা মনে হয় দৌড়ায় আপনি নবীর কাছে চলে আসি। যত দুঃখ কষ্ট থাকে নবী গো আপনার নুরানি চেহারা মুবারক দেখার সঙ্গে সঙ্গে সকল দুঃখ কষ্ট ভুলিয়া যাই। নবী গো যত দুঃখ থাকুক আর যত কষ্ট থাকুক, যখন আপনার কথা মনে পড়ে সব কিছু ছেড়ে আপনি নবীর খেদমতে এসে আপনি নবীর নুরানি চেহারা মোবারক দেখলে সব দুঃখ কষ্ট পানি হয়ে যায়। সুবহানাল্লাহ বলুন না। নবীজি বললেন, তো এখনো তো তুমি আমাকে দেখতেছো, তো তোমার কষ্টটা কি, কান্নার কারণটা কি? এখনো তুমি কান্দো কেন? এখনো তো তুমি আমি রাসূলুল্লাহকে দেখতেছো। নবী গো দেখতেছি বটে, কিন্তু আজকে এমন একটা কথা মনে পড়লো যে কথার কারণে আমি আজকে আর সহ্য করতে পারতেছি না। রাসূল বললেন, তোমার কি কথা মনে পড়লো? নবী গো কথাটা হলো যে আপনি রাসূলকে এখন আমি দেখতে পাই, একটা দিন আপনি নবীও চলে যাবেন, আমিও চলে যাব। নবী গো আপনি যদি চলে যান, আপনার পরে হয়তো আমি চলে যাব, অথবা আপনার আগে আমি চলে যাব, কিন্তু আমি চলে যাওয়ার পরে নবী গো আপনার মর্যাদা তো এমন এক জায়গায় থাকবে, আপনার এক পজিশন তো এমন এক জায়গায় থাকবে, আপনি থাকবেন নবীদের কাতারে, এবং নবীদের উপরের আসনটা থাকবে আপনি রাসূলুল্লাহর। ওগো নবী, সব নবীগণের কাতার থাকবে একদিকে, আর আপনি নবী থাকবেন আরেক দিকে। সব নবীদের উপরের আসন হবে, আল্লাহর পরে যার আসনটা হবে সেই আসনটা হবে আপনি রাসূলুল্লাহর। নবী গো আজকে আমার মনে পড়লো আমি গুনাহগার, আমি ব্যক্তি যদিও জান্নাতে যাই কলেমা পড়ার কারণে, ঈমান আনার কারণে, কিন্তু আমি তো থাকবো আপনার থেকে অনেক দূরে, অনেক দূরে। নবী গো আমি যদি সেই দিন আপনি রাসূলুল্লাহর চেহারা মোবারক দেখতে না পাই, আমি হাসরের দিন কেমনে থাকবো? সুবহানাল্লাহ বলুন না। আমি কি করে আপনার চেহারা দেখব? আমি কি করে আপনি নবীকে দেখব?
আর যদি দেখতে না পাই সেই দিন আমার অবস্থা কি হবে। নবী গো, সেই কথা মনে পড়েছে আজকে আমার, এই জন্য না পারি খাইতে, না পারি ঘুমাইতে, না পারি কাজকর্ম করতে। ইয়া রাসূলুল্লাহ, আমার অবস্থা কি হবে? আপনি রাসূল আমাকে একটু বলে দেন। আমার নবী উত্তর দিলেন, শোনো, যারা আল্লাহকে ভালোবাসবে, যারা রসুলকে ভালোবাসবে, তাদের অবস্থা এমন হবে, তারা যে যতটুকুন ভালোবাসা নিয়ে কবরে যাবে, হাসরের দিন সে তত ভালোবাসা নিয়ে নবীর কাছে থাকবে। সুবহানাল্লাহ বলুন না। সূর্য আকাশে উঠলে যেমন সবাই দেখে, ইমানদার যখন কবরে যাবে, ইমানদার যখন হাসরে উঠবে, যে যতটুকুন আমি রাসূলুল্লাহকে ভালোবাসবে, সে ততটুকুন আমি নবীর কাছে থাকবে। সুবহানাল্লাহ বলুন না। আমার আল্লাহ তোমাকে দেখার ব্যবস্থা করে দিবে। আমি যেখানেই থাকি তুমি তখন মনে করবে আমি রাসূল তোমার কাছেই আছি। সুবহানাল্লাহ বলুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা মুবারক সাহাবায়ে কেরাম দেখার জন্য এত পাগল থাকতেন। তো মা আয়েশা সিদ্দিকা বলেন, আমি সুই হারাই ফেললাম, নবীজির কাপড় সেলাই করা বন্ধ করে দিলাম, সুইটার আমি তুলতে পারলাম না। কেন? আমার ঘরে কি নাই? বাতি নাই, বাতিও শেষ, সুইটা পড়ে গেল, কাপড় ছেলানি আমার বন্ধ হয়ে গেল। উম্মাহাতুল মুমিনিন মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইন দি মেনটেম আমার রাসূলুল্লাহ আমার ঘরে আগমন করলো। আমার ঘরে যখন প্রবেশ করলো, রাসূলুল্লাহ আমার ঘরে প্রবেশ করার সঙ্গে সঙ্গে ফাতাবায়ানাতিল ইবরাতু বিশুআই নূরি ওয়াজহিহি, রাসূলুল্লাহর চেহারা মোবারক থেকে এমন এক লাইট, এমন এক নূর বাইর হলো, আমার গোটা ঘর আলোকিত হয়ে গেল। যেই সুইটা আমি হারিয়ে ফেলেছিলাম, ওই সুইটা আমার নবীর নূরের চেহারার আলো দ্বারা আমার ঘর থেকে আমি উঠাইয়া ফেলেছি। আমার নবীর নূরের আলো, নূরের চেহারা মুবারক যখন আমার ঘরের ভিতরে প্রবেশ করলো, আমি দেখি আমার গোটা ঘর আলোকিত হয়ে গেল। যেই সুইটা আমি হারিয়ে ফেলছিলাম, ওই সুইটা নবীর নূরের চেহারা মুবারকের আলো দ্বারা আমি উঠিয়ে ফেলেছি। সুবহানাল্লাহ বলুন না। ফাখবারতুহু, আমি তখন রাসূলুল্লাহকে এই খবরটা দিলাম, নবী গো, এই এই ঘটনা ঘটছিল। ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার কাপড় সেলাই করতেছিলাম, সুইটা আমার হাত থেকে পড়ে গেল, আমার ঘরের আলো নিভে গেল, বাতিও নিভে গেল। আপনি রাসূল আসছেন, আসার পরে আপনি রাসূলের নূরের আলো দ্বারা আমি আমার সুইটা তুলে ফেলেছি। সুবহানাল্লাহ বলুন না। এই কাহিনীটা মা আয়েশা সিদ্দিকা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বলতেছেন। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাকালা ইয়া হুমায়রা, নবীজি আয়েশাকে মহব্বত করে আরেকটা নামে ডাকতেন, হুমায়রা। হুমায়রা এটা নবীর সুন্নত। নিজের বিবিকে, নিজের স্ত্রীকে মহব্বত করে আরেকটা ভিন্ন নামে ডাকবেন, এটা রাসূলের সুন্নত। সুবহানাল্লাহ বলুন না। বাপ মা ডাকছে, বাপ মা রাখছে এক নাম, আপনি মহব্বত করে বিবিকে আদরের আরেকটা ডাক দেন। রাসূল বলেন, এই ডাকটা আমি দিয়েছি। আয়েশার নাম বাবা রাখলো আয়েশা, মা রাখলো আয়েশা। আমার নবী আয়েশা সিদ্দিকাকে ভালোবেসে মহব্বত করে হুমায়রা, হুমায়রা বলে ডাকতেন। সুবহানাল্লাহ বলুন। হুমায়রা শব্দের অর্থ হচ্ছে লালি, লালি, সুন্দরী। তার মানে মা আয়েশা সিদ্দিকার চেহারা মোবারক লাল বর্ণের ছিল, এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে সুন্দরী বলে হুমায়রা বলে ডাক দিতেন। সুবহানাল্লাহ বলুন না। নবীর সুন্নত বিবিকে, নিজের বিবিকে মায়া করে মহব্বত করে ভিন্ন আরেকটা নামে ডাক দেওয়া। সব নাম যে নাম আছে সেই নামে ডাকবেন, এটাই হলো সুন্নত। কিন্তু নিজের বিবিকে আপনি ভিন্ন আরেকটা নামে, মহব্বতের আরেকটা নামে ডাক দিবেন, এটাও নবীর সুন্নত। সুবহানাল্লাহ বলুন না। ইয়া হুমায়রা, নবীজি ডাক দিলেন, ইয়া হুমায়রা, হে হুমায়রা। আল ওয়াইলু সুম্মাল ওয়াইলু সালাসান, রাসূল বলেন, তার উপর অভিশাপ, তার উপর অভিশাপ, তার উপর অভিশাপ। আয়েশা সিদ্দিকা বললেন, নবী গো, আপনি কার উপর অভিশাপ দিচ্ছেন? কার উপর অভিশাপ দিচ্ছেন? আল্লাহর নবী বললেন, লিমান হারুমান নাযারা ইলা ওয়াজহি। আরেক কিতাবে আছে, যে ব্যক্তি রাসূলুল্লাহর চেহারা মুবারকের দিকে তাকাইল না, দুনিয়াতে নবীর চেহারা দেখার পরও নবীর দিকে তাকাইল না,
আমার নবী তার উপর ওয়াইল 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 3 বার অভিশাপ দিয়েছেন। আরেক হাদিস শরীফের মধ্যে আছে, যে ব্যক্তির সামনে রাসূলুল্লাহ হাজির হলো আর নবীর চেহারার দিকে তাকাইল না, অথবা তাকাইয়া আমার নবীর উপর দুরূদ পড়ে নাই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তার উপর ওয়াইল, তার উপর ওয়াইল, তার উপর ওয়াইল, তার উপর অভিশাপ, তার উপর অভিশাপ। আল্লাহর নবী যাকে অভিশাপ দেয় ওই ব্যক্তিরা কোনোদিন জান্নাতে প্রবেশ করতে পারবে না। নবী পায়েও নবীর চেহারার দিকে তাকায় না, নবী পায়েও নবীর চেহারার দিকে তাকায় না। সেই যুগে এরকম ছিল, মসজিদের মধ্যে বসা থাকতো, নামাজ পড়তো, রোজা রাখতো, টুপি পড়তো, পাগড়ি পড়তো, নবীর পিছনে নামাজ পড়তো, কিন্তু নবীর চেহারার দিকে তাকাইতো না। জোরে কোনো নাউজুবিল্লাহ। নবী তো সবার মনের খবর জানতো। এক ব্যক্তি আইসা বইসা গেল, সালামও দিল না, নবীর দিকে তাকাইলো না। তো রাসূল ডাইকা আনলেন, কি ব্যাপার, আমরা এখানে বসা তোমার কি এই মজলিসটাকে ভালো মনে হলো না, তোমার কাছে কি পছন্দ মনে হলো না? লোকটা চুপচাপ, কথা বলতে চায় না। তার মানে সে বোঝাচ্ছেন এখানে যে লোকগুলো বসা আছে সে তার চাইতে অনেক উত্তম। নাউজুবিল্লাহ বলেন না, ভিতরে সেই মনোভাব, কিন্তু স্বয়ং রাসূলুল্লাহ সেই মজলিসে বসা, সালাম নাই কালাম নাই, চলে যায়। নবীজি বললেন, ব্যাপার কি? লোকটা চলে গেল। দুজনের বাচ্চা নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাহাবায়ে কেরামকে ডাক দিয়ে বললেন, সেখানে আবু বকর আছে, ওমর আছে, ওসমান আছে, আলীও আছে, বড় বড় সাহাবায়ে কেরাম। তারপরও এই মজলিস তার কাছে কি হয় নাই, ভালো মনে হয় নাই। নবীজি বললেন, শোনো, তোমাদের মধ্যে কেউ আসো যেই লোকটা এখান থেকে চলে গেছে তারে কতল করার মতো কেউ আসো? সুবহানাল্লাহ বলুন না, সুবহানাল্লাহ বলুন। তো লোকটা কোন শ্রেণীর আমার নবী কি করতে পারছে, বুঝতে পারছে। যদিও মসজিদে ঢুকেছে, যদিও নামাজ পড়েছে, তার ভিতরে যে ঈমান নাই আমার রাসূল এটা বুঝতে পারছেন। কেন? রাসূলের মজলিস তার কাছে কি লাগে না, ভালো লাগে। নামাজ ভালো লাগে, রোজাও ভালো লাগে, টুপিদারে ভালো লাগে, কোরআন তেলাওয়াত ভালো লাগে, কিন্তু নবীরে ভালো লাগে। আমার নবী ডাক দেয়া বললেন, আসো, কেউ তাকে হত্যা করার মতো। সাইয়েদনা আবু বকর সিদ্দিক তলোয়ার নিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি হুকুম করলে আমি হত্যা করব। সুবহানাল্লাহ বলুন না। একেবারে নরম মেজাজের সাহাবী হযরত আবু বকর সেদিন দাঁড়ায় গেলেন তলোয়ার নিয়ে, নবী গো, আমি হত্যা করব। নবী বলেন, যাও। গিয়ে দেখে মসজিদের আরেক কোনায় দাঁড়ায় দাঁড়ায় নামাজ পড়ে। সুবহানাল্লাহ কন্যা কি পড়ে? নামাজ পড়ে। সাইয়েদনা আবু বকর সিদ্দিক ফিরে আসলেন, ইয়া রাসূলুল্লাহ, যাকে আপনি হত্যা করার কথা বলেছিলেন সে তো নামাজ পড়ে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আর কেউ আসো? ওমর ফারুক তরবারি নিয়ে দাঁড়ায় গেলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি না পারলে আর কেউ পারবে না। তলোয়ার হাতে নিয়ে যখন ওমর গেলেন, গিয়ে দেখে ওই লোকটা সেজদার মধ্যে পড়ে আছে। সুবহানাল্লাহ বলেন না। তো যেই লোকটা নামাজ পড়ে সেজদায় আছে, ওমর কই, আমি এটারে কেমনে কতল করি? ফিরে আসলেন, যে ইয়া রাসূলুল্লাহ, আবু বকর দেখছেন নামাজে দাঁড়ায় রইছে, আর আমি গিদিহি সেজদার মধ্যে পড়ে পড়ে সুবহানা রাব্বিয়াল আলা, সুবহানা রাব্বিয়াল আলা পড়তেছে। সুবহানাল্লাহ বলুন, আমি তো হত্যা করতে পারলাম না। নবীজি বললেন, আর কেউ আসো? শের খোদা আলী মুর্তজা তলোয়ার হাতে নিয়ে দাঁড়ায় গেলেন, জি ইয়া রাসূলুল্লাহ, আবু বকর পারল না, ওমরও পারল না, আর আমি এখন যে হালাতে পাই সেই হালাতে কতল করে আসবো। সুবহানাল্লাহ বলুন না। হযরত আলী গিয়ে দেখে লোকটা আর জায়গায় নাই। নবী গো, আপনি পাঠাইছেন কতল করার জন্য, কিন্তু আমি তো তারে যায় আর পাইলাম না, যদি পাইতাম শেষ করে দিতাম। নবী বললে, পাইতা না যে আমি এটা জানি, তোমরা তাকে কতল করতে পারবে না, এটাও আমি বুঝি। কেন জানো? এই লোকটা কিয়ামত পর্যন্ত তার যত বংশধর হবে সবার মধ্যে নামাজ থাকবে, রোজা থাকবে, হজ থাকবে, যাকাত থাকবে, টুপি থাকবে, দাড়ি থাকবে, কোরআন তেলাওয়াত থাকবে, কিন্তু তাদের ভিতরে ঈমান থাকবে। কেমনে হত্যা করবা? এই দুশমনের রাসূল কিয়ামত পর্যন্ত পৃথিবীতে থাকবে, তার থেকে প্রোডাকশন হবে, তার থেকে সন্তানাদি বাইর হবে, যত বাইর হবে সব নবীর দুশমন হবে, কিন্তু নামাজ থাকবে, রোজা থাকবে, হজ থাকবে, যাকাত থাকবে, কোরআন তেলাওয়াত থাকবে, কিন্তু নবীর ভালোবাসা, নবীর তাজিম, নবীর মহব্বত তাদের অন্তরে থাকবে
বর্তমানেও এদের চেলারা আমাদের বাংলাদেশেও আছে। দুনিয়ার সব ভালো লাগে, নবীর মিলাদুন নবী আসলে তাদের গায়ে আগুন লাগা যায়। দুনিয়ার সব মিছিল প্রোগ্রাম চলে, সিরাতুন নবীর প্রোগ্রাম করে, নবীর মিলাদের বিরোধিতার মিছিল করে, নির্বাচন আসলে মিছিল করে, তাদের শুকরানা মাহফিল করতে যায় কওমি জননী বানাইয়া জননীর সামনে রেখে শুকরানা মাহফিল করে জুলুস করে, জেলখানা থেকে বাহির হইলে তারা জেল থেকে বাহির হইয়া মালা পইরা জুলুস করে মিছিল করে, সব জায়েজ সব জায়েজ। কিন্তু নবীর আনন্দে, নবীর তাজিমে, নবীর ইশক ও মহব্বতে, নবীর আজমত ও শান বাড়ানোর জন্য যদি কেউ মিছিল করে, এটা তাদের সহ্য হয় না, সহ্য হয় না। লাঠি ছুটা অস্ত্র নিয়ে অগ্নি সংযোগ করে আমাদের সুন্নি আশিকে রাসূল ভাইদেরকে হত্যা পর্যন্ত করে ফেলেছে। জোরে কন্যা নাউজুবিল্লাহ। কিশোরগঞ্জের খবর আপনারা পাইছেন, নবীর মিছিলে, নবীর জুলুসের মধ্যে একজনকে বিনা অপরাধে তারা হত্যা করে ফেলেছে। বিজয়নগর ঝগড়া চলতেছে, গতকালকে পর্যন্ত বিশাল ঝগড়া। কসবাতে 20 থেকে 50 জনকে আহত করে ফেলেছে। অপরাধটা কি তাদের? অপরাধটা কি? অপরাধ তো এটাই, তারা নবীর আনন্দের মিছিল করতেছে, নবীর ইশক মহব্বত শান আজমত তাজিমের জন্য মিছিল করে। আপনার যদি পছন্দ না হয়, আমার কথা হচ্ছে আপনি না করবেন। আপনার যদি ভালো না লাগে আপনি না করবেন। কেউ যদি করে আপনি কেন বাধা দিচ্ছেন? এই দেশে দুর্গাদের, হিন্দুদের পর্যন্ত মিছিল হয়, বৌদ্ধদের মিছিল হয়, দুর্গা পূজার মিছিল হয়। এই দেশে যত নাস্তিক কমিউনিস্ট আছে তাদের মিছিল হয়, গান বাজনার মিছিল হয়, জুলুস হয়, মেম্বার চেয়ারম্যানের মিছিল হয়, জুলুস হয়। কোনো কিছুতেই বাধা নাই। নবীর মিলাদে তুমি বাধা দিচ্ছ, অনুরোধ থাকবে তোমার যদি পছন্দ না লাগে তুমি না করবে, কিন্তু সমাজে ফিতনা সৃষ্টি করার অধিকার তোমার। কেন ফিতনা সৃষ্টি করতেছেন? এটা দলিল আদিল্লার ব্যাপার। পাবলিক মহলে কেন এরকম ভাবে লাঠি ছুটা নিয়ে অগ্নি সংযোগ করে মানুষকে, মুসলমানদেরকে আক্রমণ করেন, আঘাত করেন? যদি প্রয়োজন হয় আলেমরা বসেন, আসেন আমরা দলিল নিয়ে বসি। যদি আপনারটা ঠিক হয় আমরা এটা ছেড়ে দিব, আর আমাদেরটা যদি ঠিক হয় আপনি আমাদের সাথে আসেন। আপনি করেন না সিরাতুন নবী, আমাদের তো বাধা নাই। আপনি করেন না মিলাদুন নবী, আমরা আপনাকে বলবো না, আপনি আসেন, এটা আপনার ইচ্ছা। আপনি আসলে আসেন, না আসলে নাই। সিরাতুন নবী করেন, মিলাদুন নবী করেন, আমরা তো কোনোটার বিরোধিতা করি না। আপনি কেন মিলাদুন নবীর নাম শুনলে আপনার গায়ে আগুন লাগে? কারণটা কি? তাহলে তো আমরা ধরে নিব ওই সমস্ত হাদিসের কথা, যাদের মধ্যে নামাজ থাকবে, রোজা থাকবে, তাদের মধ্যে পাগড়ি থাকবে, কোরআন তেলাওয়াত থাকবে, তাদের মধ্যে ঈমান থাকবে না, নবীর মহব্বত থাকবে। নবীর মহব্বত থাকলে নবীর মিলাদে কেউ বাড়াবাড়ি করে না, নবীর মিলাদে কেউ প্রতিবাদ করে না, নবীর মিলাদকে বন্ধ করার জন্য কেউ চেষ্টা করে না। আল্লাহ পাক বুঝার তৌফিক দান করুক। সবাই বলুন আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।